তো আজকে আমরা শিখব সময় ও কার্যের অঙ্কগুলো খুব সহজে কিভাবে আমরা সলভ করতে পারি। তো এটা হলো আমার পেইড কোর্সের একটা ডেমো ক্লাস। তো ক্লাসটা আজকে শুরু করা যাক। তো প্রথমে আমরা সময় কার্যের প্রত্যেকটা সময় কার্যের কোশ্চেনগুলো আমরা লেভেল ধরে ধরে টাইপ ধরে ধরে করব। তো প্রথমে টাইপ হলো টাইপ ওয়ান হলো টু ভ্যারিয়েবলস। এখানে টু ভ্যারিয়েবলস বলতে এখানে দুজন কাজ করবে এই ক্ষেত্রে। তারপরে টাইপ টুতে থাকবে থ্রি ভ্যারিয়েবলস, এরকম পরপর টাইপ ধরে ধরে আমি করাবো। তো আজকে দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনে কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days। এ একটা কাজ 12 দিনে করতে পারে। আর ওই একই কাজ বি যখন করবে, সে বি কত দিনে করতে পারবে, 18 দিনে। ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক। যদি এ আর বি দুজন মিলে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটা করতে পারবে সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা করতে হলে আমরা কি করে করব, এ ওই কাজটা কত দিনে করতে পারে, 12 দিনে। বি ওই কাজটা কত দিনে করতে পারে, 18 দিনে। তো এই সময় ও কার্যের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেথড হলো এলসিএম মেথড অর্থাৎ লসাগু পদ্ধতি ইউজ করে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো আমরা কি করব, এই 12 আর 18 এবার লসাগু নেব। 12 আর 18 লসাগু করলে কত হবে। তো আমরা বেসিক নিয়মে লসাগু কিভাবে করি, এরকম ভাবে বেসিক নিয়মে প্রথমে দেখাচ্ছি, আর শর্টকাটে কিভাবে করবো সেটাও দেখাবো পরে। তো এটা প্রথমে কি 2 দিয়ে যাবে, এমন একটা সংখ্যা এখানে চুজ করতে হবে যেটা দুটোকেই যাবে, দুটোকে ভাগ করে যাবে। তাহলে এখানে কত, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তারপরে এখানে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। তাহলে এদের লসাগু কত হবে, এই পুরো সাইডটা গুণ করতে হবে। আর গসাগুর ক্ষেত্রে কি করতাম, এই 2 আর 3 গুণ করলে 6 হতো গসাগু। তো আমাদের এখানে দরকার তো লসাগুটা। তাহলে লসাগু করতে হলে আমরা কি করব, এই 2 × 3 × 2 × 3 করলে কত হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে এদের লসাগু হবে কত, 36। এটা হলো বেসিক নিয়মে কিভাবে আমরা লসাগু বার করি সেটা দেখালাম। এবার এটা পরীক্ষার ক্ষেত্রে আরো শর্টকাটে আমাদের তাড়াতাড়ি করতে হবে, সেজন্য আমরা এরকম ভাবে লসাগু বার করব না। লসাগু আমরা আরো খুব কম সময়ে কিভাবে বার করবো সেটা দেখাচ্ছি। তার জন্য এটা মুছে নিলাম। দেখো এবার এখানে এখানে 12 আর 18 লসাগু দরকার, তাহলে এখানে বড় কোনটা সংখ্যা, বড় সংখ্যা হলো 18। এবার 18-র গুণিতক নেবো। 18-র গুণিতক কি, 18 নিজে একটা, 18 নিজে একটা, তারপরে 18-কে 2 দিয়ে গুণ করলে হয় 36, এরকম পরপর আসবে। তারপর 3 দিয়ে গুণ করলে 54। এবার আমরা কি করব, এই 18-কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, পরের সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগ মেলে না, তাহলে তারপরের গুণিতকটার দিকে যাব আমরা। এই 36-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি মিলে যায়, তাহলে এই 36টাই হবে এর লসাগু। এরকম ভাবে খুব তাড়াতাড়ি আমরা এদের লসাগু বার করতে পারবো। 1 সেকেন্ড। তাহলে আমরা এদের লসাগু বার করা শর্টকাট ওয়েটা শিখে নিলাম। তো এরপর এই ক্ষেত্রে এই যে 36 হলো, এই 36 এটাই হলো টোটাল ওয়ার্ক। এটা হলো কি, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বা মোট কাজ। এই 36টা হলো টোটাল ওয়ার্ক বা মোট কাজ। তো এইখানে এখানে আমরা কি বার করব, এইখানে এ আর বি এফিসিয়েন্সি লিখবো এইখানে। তো এই দাগের উপরে, তো এর এর এফিসিয়েন্সি বা একদিন এফিসিয়েন্সি হলো একদিনে কাজ করার ক্ষমতা। একদিনে কাজ করার ক্ষমতা আমরা কি করে বার করি, এই টোটাল কাজকে আমরা এই পুরো কাজটা এ যত দিনে করতে পারে সেটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। অর্থাৎ 36কে 12 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। অর্থাৎ এ একদিনে 3 কাজ করতে পারে। আর বির এফিসিয়েন্সি কত হবে, 36/8 সমান কত, 2। তাহলে তাহলে এখানে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে একদিনে এ 3 কাজ করতে পারে, একদিনে এ 3 কাজ করতে পারে, আর একদিনে বি 2 কাজ করতে পারে। তো এবার আমাকে এখানে জানতে চেয়েছে যে এ আর বি যদি দুজন একসাথে কাজ করে তাহলে কতদিনে টোটাল কাজটা করতে পারবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে হিসাব করে নিতে পারবো যে এরা দুজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে দুজন মিলে কটা কাজ করবে, 3 আর 2 5টা কাজ করবে। তাহলে এই টোটাল কাজ করতে এদের কতদিন সময় লাগবে সেটা বার করতে হলে আমরা কি করবো, 1 সেকেন্ড। এই 36, সো এই টোটাল কাজকে আমরা, ওরা একদিনে যে কাজ করে অর্থাৎ 2 আর 3 যোগ করলে কত হয় 5, সেটা দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এটাকে যদি এটা পুরোপুরি কাটাকাটি যাবে না, তাহলে এটা কি ভাঙতে হবে। তাহলে 5 7 টা 35 আর থাকবে 1, তাহলে 7×1=5। তাহলে 7×1=5 এটা হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার। তো এবার যদি এরকম এই টাইপের অঙ্ক যদি যদি ইয়ে
নাম্বার চেঞ্জ করে দেয়। অর্থাৎ যদি বললো, আমি একটা কোশ্চেন দিচ্ছি এখানে, পড়ো। যদি বলে এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি, এক সেকেন্ড, বি ওই কাজটা কত দিনে করতে পারে, বি ধরো ওই কাজটা 6 দিনে করতে পারে, তাহলে এই, আর যদি এ আর বি এবার একসাথে কাজ করে, তাহলে কাজটা কত দিনে সম্পূর্ণ হবে সেটা বার করতে যদি বলে, তাহলে কিভাবে করবে? দেখো, এক্ষেত্রে আমরা কি করব, এই 12 আর 6 লসাগু কত হবে, এখানে বড় সংখ্যা কত, 12, তাহলে 12কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 দোকানে 12 মিলে যায়, তাহলে এখানে 12ই হবে এদের লসাগু। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল কাজ কত, 12। আর এর এফিসিয়েন্সি বার করবো, এখানে এর এফিসিয়েন্সি বলতে এই 12 ভাগ 12 সমান করলে কত হয়, 1 হয়। তাহলে এ একদিনে একটা কাজ করতে পারে, 12 ভাগ 6 এখানে 2 হবে, অর্থাৎ বি একদিনে দুটো কাজ করতে পারবে। তাহলে এ একদিনে একটা কাজ করে, বি একদিনে দুটো কাজ করে। এবার এখানে বলেছে এ আর বি দুজন মিলে যদি কাজ করে তাহলে কত দিনে করবে, এবার দুজন মিলে এরা একটা কাজ একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে, 1 আর 2 কথায় 3। তাহলে এই টোটাল কাজ কত, এখানে টোটাল কাজ হলো 12, এই 12 ভাগ 3 করলে কত হয়, 3 4 12, তাহলে 4 হবে এখানে সঠিক উত্তর। তাহলে 4 হবে এখানে সঠিক উত্তর। আর এবার এটা দেখালাম এলসিএম মেথডে। এবার যখন এই টু ভ্যারিয়েবলস থাকবে, টু ভ্যারিয়েবলস থাকলে আমরা আর একটা শর্টকাট, এটা হলো, এক সেকেন্ড, এটা হলো একটা মেথড। যদি এরকম দুটো দুটো থাকে, দুটো টু ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে আরো শর্টকাটে করা যাবে অঙ্কটা। কি করব, এখানে যেহেতু বলেছে এ আর বি একসাথে কতদিনে কাজ করবে, আমরা কি করব, এই 12 আর 18 কে সিম্পলি গুণ করে দেবো। গুণ করে এই 12 বলেছে একসাথে কতদিনে করতে পারবে, তাহলে কি করবো আমরা, একসাথে মানে যোগ করবো, ওখানে নিচে উপরে গুণ করে দিয়ে নিচে যোগ করবো। তাহলে 12, এটা কত হবে, 12 ইন্টু 18, আর নিচে যোগ করলে কত হবে এখানে 30। তাহলে এবার এটাকে যদি কাটাকাটি করি আমি, তাহলে কত হবে, 6 দিয়ে, 6 দোকানে 12, আর 5 6 30, তাহলে কত থাকবে, এই উপরে 36 নিচে 5, এই পূর্ণ বাংলায় সেই সেম একই অ্যান্সার চলে যাবে, 5 7 35, 7 পূর্ণ 1 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে, অপশন বি। ক্লিয়ার? সবাই জানাও ক্লিয়ার, বুঝতে পারলে কিনা যে এই শর্টকাট মেথডটা বললাম যেটা। তন্ময় হ্যাঁ, বল। বুঝতে পেরেছি। সঞ্জয় বুঝতে পেরেছে, তন্ময় বল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সুমন। হ্যাঁ, প্রথম নিয়মটা ঠিকই আছে। প্রথম নিয়মটা ভালো, দ্বিতীয়টা, দ্বিতীয়টা, হ্যাঁ, দ্বিতীয়টা বুঝতে পারিস না? না ওটা বুঝিনি। ঠিক আছে। নিয়মই করা, প্রথম নিয়মটাই ঠিক প্রথম আছে। নিয়মটা সবগুলো হবে না? হ্যাঁ, প্রথম নিয়মটা হচ্ছে বেস্ট মেথড, প্রথম নিয়মে সব হ্যাঁ, হবে, ওটাই টোটালি হবে। প্রথম নিয়মটাই করতে হবে। প্রথম নিয়মটাই কিন্তু হ্যাঁ, একটা অঙ্ক মনিটরে নিয়ে আসো, এই একটা পারি নাকি। প্রথম নিয়মে দিয়ে, তাই তো, ওরকম আসবে তো, হ্যাঁ হ্যাঁ ওরকম অঙ্ক আসবে। আর সজল বুঝতে পেরেছিস তো? সজল বল, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে, ঠিক আছে। তো দ্বিতীয়টা আরেকবার বুঝিয়ে দেবো, দ্বিতীয় মেথডটা বল, কেউ একজন বল, বুঝিয়ে দেবো কিনা আরেকবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ, হ্যাঁ। ঠিক আছে। প্রথমটা তো সবারই ক্লিয়ার, দ্বিতীয়টা আমি একবার বলছি। দেখ, ওই দ্বিতীয়টা যেটা বোঝালাম সেই মেথডটা এখানে দেখ আগে, এই 2 নম্বর কোশ্চেনটা পরে করাচ্ছি। এখানে কি বলেছিল, এ একটা কাজ করতে পারে 12 দিনে, বি একটা কাজ করতে পারে কত দিনে, 18 দিনে। তো এরা দুজন মিলে যদি কাজ করে তাহলে কদিনে করবে সেটা যদি জানতে চাই,
তাহলে কি করবো আমরা বলেছি দুজন মিলে করতে চেয়েছে বলেছে, তাহলে আমরা কি করবো, এই 12 আর 18 সরাসরি গুণ করে দেবো। তারপর দুজন মিলে বলেছে, তাহলে 12 আর 18 আমরা কি করবো, যোগ করবো, 12 প্লাস 18। তো এটা করলে কত হবে, 12 ইন্টু 18 বাই 12 আর 18 যোগ করলে কত হয়, 30। তাহলে 6 দিয়ে কাট, 3 6 18, 6 দিয়ে 5 6 30, তাহলে কত, 36/5। তো এটাকে পূর্ণ বাংলায় কত হবে, 5 5 7 35, 7 পূর্ণ 1/5, তাহলে 7 পূর্ণ 1/5 হবে সঠিক উত্তর। এটা হলো এই সেকেন্ড মেথডটা, শর্টকাট মেথডটা। এবার বল বুঝতে পারলি কিনা, সুমন বল। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, দেখ এবার মিউট হ্যাঁ করে রাখ। বুঝেছি, হ্যালো। ঠিক আছে, মিউট কর এবার। 2 নম্বর কোশ্চেনটা এবার সবাই দেখো। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ক্যান ডু 1/5 পার্ট অফ এ টাস্ক ইন 4 days। অর্থাৎ এ একটা কাজের 1/5 অংশ করতে পারে 4 দিনে। বি ওই একই কাজের, বি ক্যান ডু 1/6 পার্ট, বি ওই কাজের 1/6 অংশ করতে পারে 5 দিনে। ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একসঙ্গে কাজ করে, দেন ইন হাউ মেনি ডেজ ক্যান দিস টাস্ক বি কমপ্লিটেড। তারা যদি একসাথে কাজ করে তাহলে তারা কতদিনে কাজ করবে সেটা জানতে চেয়েছে। এখানে দেখো, এখানে কি বলেছে, এ ওই কাজটার 1/5 অংশ, 1 সেকেন্ড, 1/5 অংশ কাজ করতে পারে কত, 4 দিনে। তাহলে আমাদের বার করে নিতে হবে কি, ওই টোটাল কাজটা করতে এর কতদিন সময় লাগে। তো কি করব, এখানে দেখো, এখানে এই একটাকে ধরে নিতে হবে, মানে একটা কাজ করতে এর 4 দিন টাইম লাগে। তাহলে এই টোটাল কাজ এখানে কত, এই নিচেরটা আমাকে টোটাল কাজ ধরে নিতে, 5টা কাজ করতে তাহলে তার কতদিন সময় লাগবে, 20 দিন। সেম ভাবে বির ক্ষেত্রে বলেছে, বি ওই কাজের 1/6 অংশ কাজ করে কতদিনে, 5 দিনে। তার মানে এখানে ধরে নিতে হবে ওই একটা কাজ করতে, এই উপরের কাজটা করতে, একটা কাজ করতে বির সময় লাগে 5 দিন। তাহলে এই পুরো টোটাল কাজ হবে কত, টোটাল কাজ হলো 6, এই 6টা কাজ করতে বির সময় লাগবে কত, 5 6 30 দিন। তাহলে এর লাগবে 30 দিন, এর লাগবে 20 দিন। তাহলে 1 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওই টোটাল কাজটা করতে এর কতদিন লাগবে, 20 দিন। এ যদি একা করে, 12 উত্তর হবে এবার, হ্যাঁ বল। 12 উত্তর হবে। 12, হ্যাঁ করে দেখি। তো আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে পেরেছিস তো, সবাই বল বুঝতে পেরেছিস কিনা। হ্যাঁ এই হ্যাঁ বুঝছি যখন বুঝছি। এরকম এরকম থাকবে যে 1/6 অংশ কাজ করতে পারে 3 দিনে, এরকম যদি থাকে, তার মানে কি বুঝে নিতে হবে যে একটা কাজ করতেও টাইম লাগে 3 দিন। তাহলে এই টোটাল কাজ করতে তাহলে কত, এই 6টা কাজ করতে যেটা টাইম লাগবে, একটা কাজ করতে একটা মানুষের যে 3 দিন টাইম লাগে, 6টা কাজ করতে তার 18 দিন সময় লাগবে। তাহলে টোটাল কাজ করতে তার 18 দিন সময় লাগবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? তন্ময় বল বুঝতে পেরেছিস কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, পড়েছি আমি। রাহুল বুঝতে পেরেছিস, রাহুল। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ওই ওই কাজটা করতে, তাহলে ওই কাজটা টোটাল কাজ করতে যে যদি এর দেওয়া হয়, তাহলে এ যদি একা এক করে তাহলে 20 দিন সময় লাগবে, বির লাগবে কত, 30 দিন আমরা পেলাম। তো এবার এখানে আমাকে জানতে চেয়েছে যে তারা দুজন যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে ওই কাজটা সম্পন্ন করবে। এবার সেই আগের অঙ্ক যেটা শেখালাম সেরকম ভাবে করতে পারবি, এলসিএম মেথডের মাধ্যমে, করা যাবে। তাহলে এদের কি করব, আমরা লসাগু বার করবো বা এলসিএম বার করবো, কত হবে, 20 আর 30-এর লসাগু কত হবে, এখানে বড় কোনটা 30, তাহলে 30কে তো 20 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 30-এর গুণিতক নিতে হবে, 30 দোকানে কত হয় 60, 60কে 20 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের লসাগু হবে কত, 60। তাহলে এখানে টোটাল কাজ কত, এখানে টোটাল কাজ হলো 60। এবার এর এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা হবে 60/20, কত 3, আর বির 2, 60/30, তাহলে অর্থাৎ এ একদিনে 3 কাজ করতে পারে, বি একদিনে 2 কাজ করতে পারে। এবার আমাকে এখানে জানতে চেয়েছে যে এই যে টোটাল কাজ, এই 60টা কাজ করতে এদের কতদিন সময় লাগবে। তাহলে এই দুজন মিলে একদিনে কটা কাজ করে, 3 আর 2 কত হয় 5, 5টা কাজ করে। এই টোটাল কাজ 60টা কাজ করতে এদের টাইম লাগবে কত, 5 12 60, তাহলে 12 দিন সময় লাগবে।
এখানে দিন তো একক, হ্যাঁ, তাহলে টোটাল কাজ করতে তাদের দুজন মিলে যদি কাজ করে তাহলে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, বুঝতে পারলি কিনা কমেন্টস জানা সবাই। তন্ময় বল, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে, তারপরে বল, পরপর বল। সঞ্জয় বল, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, যে বুঝতে পারিস পারিসনি সে জানা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস, ঠিক আছে। আর এইটা এইটা যদি যে যে শর্টকাটে করলাম না, শর্টকাটে যদি করি কি করব, তার মানে এখানে কি বলতে যাচ্ছে যে এ পুরো কাজটা করে 20 দিনে, বি করে 30 দিনে, তাহলে এরা দুজন মিলে যখন করবে তখন কত দিনে করবে সেটা কি করব, তাহলে 20 × 30 করে দেবো। আর দুজন একসঙ্গে কাজ করবে বলেছে, তাহলে কি করব, যোগ করব। তাহলে 20 + 30 কত হবে, 20 × 30, এটা রেখে দেবো। আর 20 আর 30 যোগ করলে কত হয়, 50। এবার কাটাকাটি করব, 5 × 6 = 30, তাহলে 6 দুগুণে কত, 12। এরকম ভাবে শর্টকাটেও বার করা যেত। এটা হলো মেথড নাম্বার 2, আর এটা উপরেরটা হলো মেথড নাম্বার 1। ঠিক আছে, ক্লিয়ার? যে বুঝতে পারলেনি সে জানা। ঠিক আছে, 3 নম্বর, এটা এটা হলো এই আমার এই কোর্সের ডিটেলস। কোর্স ফি হলো 49 টাকা, আর গুগল মিটের মাধ্যমে ক্লাস করা যাবে। প্রতিটা ক্লাস হবে টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ ক্লাস, আর ক্লাস নোটস দেওয়া হবে এই টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজই। আর প্রতিটি ক্লাসের পরবর্তীকালে রেকর্ডেড আকারে ভিডিও পাওয়া যাবে। আর ক্লাস নিতে হলে এই 9382386731 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আরও ডিটেলসে জানার জন্য। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা দেখো এবার। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days, অর্থাৎ এ একা একা যদি কাজ করে তাহলে 30 দিনে ওই কাজটা করতে পারে। বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 60 days, যদি বি একা করে তাহলে 60 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, তারা দুজন মিলে যদি 5 দিন কাজ করে থাকে তাহলে দেন হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট, তাহলে ওই কাজের কত অংশ বাকি থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে এটা দেখো, এখানে বলেছে কি এ কাজটা করতে পারে কত দিনে, 30 দিনে। বি কাজটা কত দিনে করতে পারে, 60 দিনে। এবার কি করব, এলসি আমি বলেছি সময় ও কার্যের অঙ্কের ক্ষেত্রে এলসিএম বা লসাগু পদ্ধতি হলো সব থেকে বেস্ট পদ্ধতি। তো আমরা কি করবো, 30 আর 60 এর লসাগু কত হবে, 60কে 30 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এখানে 60 হয়ে যাবে এদের লসাগু বা এলসিএম। তাহলে এটাই 60, এটাই হলো এদের টোটাল কাজ। তাহলে এ একদিনে কটা কাজ করতে পারে কি করে বার করব, 60/30 কত হয়, 2, 60/60 কত হবে, 1, অর্থাৎ এ একদিনে দুটো কাজ করতে পারে, বি একদিনে একটা কাজ করতে পারে। তো এবার এখানে কি বলেছে, এখানে চাইনি যে এটা দুজন মিলে এই দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে করতে পারে, এরকম চাইনি। এখানে চেয়েছে যে দুজন মিলে 5 দিন মতো কাজ করেছে। দুজন মিলে যদি একদিন কাজ করে তাহলে কত করবে, 2 আর 1 3, দুজন মিলে একদিন যদি কাজ করে তাহলে 3টে কাজ করবে। আর যদি 5 দিন করে, এটা যেহেতু বলেছে 5 দিন করেছে, তাহলে 5 দিন করলে 15টা কাজ করবে। এবার এখানে জানতে চেয়েছে যে তাহলে ওই কাজের কত অংশ বাকি থাকবে। তাহলে এই কাজ আমার কত, 60টা টোটাল কাজ হলো 60, তার মধ্যে 15টা কাজ 5 দিনে করেছে দুজন মিলে, তাহলে বাকি থাকবে আর কত, 15 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 45। তাহলে কত অংশ কাজ বাকি থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 60, আর বাকি থাকবে কত, 45। তাহলে 45/60 এটাকে পূর্ণ কাটাকাটি করলে কত, 3×15 = 45, 4×15 = 60, তাহলে কত, 3/4 অংশ কাজ বাকি থাকবে। এই অংশ বার করতে হলে কি করতে হবে, বাকি আছে কত, 60-এর মধ্যে, এই 60-এর মধ্যে বাকি আছে কত, এই 45টা কাজ, তার মানে 45/60 হলো এখানে অ্যান্সার। এবার সেটাকে 45 আর 60কে কাটাকাটি করে ছোট করে দিতে হবে। তো এবার জানাও ক্লিয়ার, বুঝতে পারলে কে বুঝতে পারলে না? দাদা আর একবার রিপিট করলে ভালো হতো। ঠিক আছে, কোনখানে কোনখানে বুঝতে পারলি না সেটা বল।
কোনখানে বুঝতে পারলি না সেটা বল, তাহলে আরো মানে সুবিধা হবে আমার বলা। শুনতে পাচ্ছিস? কোনখানে বুঝতে পারলি না সেটা বল না। দেখ আমি বলে দিচ্ছি। তো এখানে এটুকু তো ক্লিয়ার, আগেই শিখেছি যে এ 30, ওই কাজটা 30 দিনে করতে পারে, বি করতে পারে 60 দিনে। তাহলে এদের এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা বার করে নিয়েছি দুজনের। ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এ একদিনে দুটো কাজ করতে পারে, বি একদিনে বা এক একক সময়ে বি কটা কাজ করতে পারে, একটা কাজ। এবার হলো যদি এ আর বি দুজন মিলে একদিন কাজ করে তাহলে কটা কাজ করবে, এ কাজ করবে দুই আর এ করবে এক, মানে টোটাল একদিনে 3 কাজ করবে। তাহলে এরা দুজন মিলে একদিনে যদি 3টে কাজ করে তাহলে দুজন মিলে 5 দিনে কটা কাজ করবে, 3 গুণ 5 অর্থাৎ 15টা কাজ করবে। এবার এখানে জানতে চাইছে যে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে, বাকি কাজ কত। তাহলে টোটাল কাজ আমার কত, 60, তার মধ্যে 15 কাজ যদি হয়ে থাকে তাহলে বাকি থাকবে কত, বাকি কাজ আমার 45। তো এই 45 60-এর কত অংশ সেটা বার করে দিলে হয়ে যাবে। তাহলে যদি এরকম বলে যে 10 10 100-র কত অংশ, তাহলে কি করি, যার অংশ বলেছে সেটা তাকে আমরা নিচে লিখে দিই। হ্যাঁ, তাহলে কত হবে, এটা আবার কাটাকাটি করে ছোট করা যায়, তাহলে 1/10 অংশ, 10 100-র 1/10 অংশ। তাহলে আমরা কি করবো এখানে, তাহলে এখানে তার মানে কি এই 60-এর কত অংশ 45 সেটা জানতে চেয়েছে। 60-এর কত অংশ 45 সেটা জানতে চেয়েছে, তাহলে 45/60 হবে। এবার কাটাকাটি করলে 3×15 = 45, 4×15 = 60, তাহলে 3/4 এটা হবে। এবার বল বুঝতে পেরেছিস কি না? হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছিস তো? ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। এবং দ্বিতীয় পদ্ধতি হয় এটা? হ্যাঁ, এর দ্বিতীয় পদ্ধতি হয়? দ্বিতীয় পদ্ধতি, হ্যাঁ। ওই দ্বিতীয় পদ্ধতিটা এখানে এই ক্ষেত্রে আবার হবে না। প্রথম মেথড এলসিএম বা লসাগু মেথডটাই বেস্ট। ঠিক আছে? যত ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেবে, সময় কাটবে, সব করা যাবে। তাই সব মিউট করে রাখ সবাই। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখ আবার কি বলেছে। সি অ্যান্ড ডি টুগেদার ক্যান মেক এ চেয়ার ইন 4 days, অর্থাৎ সি আর ডি দুজন মিলে যদি কাজ করে তাহলে 4 দিনে কাজ করতে পারবে। আর সি যদি একা কাজ করে তাহলে 12 দিনে কাজ করবে। ইন হাউ মেনি ডেজ ডি অ্যালন ক্যান মেক দিস চেয়ার, আর ডি যদি একা কাজ করে তাহলে কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। তো এখানে কি বলেছে, সি আর ডি এরা দুজন মিলে যদি কাজ করে তাহলে কদিনে করবে, 4 দিনে। আর ডি একা যদি কাজ করে, হ্যাঁ সি একা, সেকেন্ড, আর সি একা যদি কাজ করে তাহলে কতদিনে করবে, 12 দিনে। তো এবার এখানে আমাকে জানতে চাইছে ডি একা যদি করে তাহলে কতদিনে করবে সেটা জানতে চাইছে। এই ক্ষেত্রে আমরা কি করব, মেথড নাম্বার 1 অর্থাৎ ওই এলসিএম, এটা এটা দুটো মেথডেই করা যাবে। মিউট 6 দিন কর। হবে। হ্যাঁ 6 দিন হবে, 6 দিন। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আরেকবার বুঝে নে ভালো করে। ঠিক আছে, আমি দেখছি কি সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আশা করছি সঠিক হয়েছে। ঠিক আছে, এবার এবার কি করব, আমরা এই 4 আর 12 লসাগু বার করব। লসাগু পদ্ধতি যদি ইউজ করি তাহলে কি হবে, এখানে বড় কোনটা 12, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি হবে, এদের লসাগু হবে 12, তাহলে টোটাল কাজ এটা। এবার এবার এই সি আর ডির এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা বার করব। কি করে বার করব, 12কে 4 দিয়ে ভাগ করব, কথা হয় 3 4 12, তাহলে 3 হবে। আর 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়। অর্থাৎ এখান থেকে বুঝতে পারবো যে সি আর ডি দুজন মিলে এক দিনে বা এক একক সময়ে 3টে কাজ করে দুজন মিলে, সি আর ডি। আর যদি সি একা কাজ করে তাহলে একদিনে একটা কাজ করে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে সির এফিসিয়েন্সি কত, 1, বা একদিনে কাজ করে সি কটা, একটা কাজ করে। তাহলে আর এখানে বলেছে সি আর ডি দুজন মিলে যদি করে তাহলে 3টে করবে, তাহলে নিশ্চয়ই এখানে ডি একদিনে দুটো কাজ করে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সির একদিনে কাজ করার ক্ষমতা, ডির একদিনে কাজ করার ক্ষমতা। এবার এখানে বলেছে ডি যদি একা করে তাহলে কত দিনে করবে টোটাল কাজ।
তাহলে এখানে টোটাল কাজ কত? এই 12 কে ডি একদিনে কটা কাজ করে? দুটো। 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত? 6 দোকানে 12। 6 হবে সঠিক উত্তর। সুমনের একদম সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছিস কিনা জানা। হ্যাঁ দাদা, প্রথম পদ্ধতিটা বুঝতে পারছি, দ্বিতীয় পদ্ধতিটা একটু বোঝাবেন? এবার এটা দ্বিতীয় মেথডটা জানাবো, দেখাবো। কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, দ্বিতীয় মেথডটা এবার মেথড 2। এটা আরো শর্টকাটে করলে কিভাবে করব? এবার এখানে কি বলেছে? সি আর ডি দুজন, একবার বলেছে কি করব, দুজন মিলে যদি করে তাহলে 4 দিনে করতে পারে, আর যদি সি একা করে তাহলে 12 দিনে করতে পারে। আমরা কি করব, উপরের ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি গুণ করে দেবো 4 আর 12। আর এখানে কি প্রথম ক্ষেত্রে বলেছে সি আর ডি একসাথে করতে পারে, আবার পরে বলেছে সি একা কত দিনে করতে পারে। তাহলে একবার একসঙ্গে দিয়ে তারপরে আবার যদি একা চায় তাহলে আমরা কি করবো, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি করব, 12, আগে যেমন এখানে যোগ করেছিলাম এখানে বিয়োগ করব, 12 - 4। তাহলে কত? 4 × 12 ভাগ 8। তাহলে কত? 2। তাহলে কাটাকাটি করলে কত হবে? সেই 6 অ্যান্সার। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এটা হলো শর্টকাট মেথডে করলে এরকম ভাবে করা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার না বল? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। কেউ কি লেফট হয়ে গেল নাকি? রাহুল রাহুল লেফট হয়ে গেছে। তাহলে কারো কোনো সমস্যা নেই তো? ওটা তন্ময় বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। সঞ্জয়? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সুমন? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। হুম। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা আবার দেখ কি বলেছে। পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days. P alone can do the same work in 30 days. In how many days Q can alone complete 2/3 part of the same work? তো এই আগের মতোই একটু ঘুরিয়ে দেওয়া আছে এটা। এখানে কি বলেছে, এটা এলসিএম মেথডে। 18 হচ্ছে তো। হ্যাঁ 18 বল। বলছি 18 উত্তর আছে। 18 তো অপশানে আছে, দেখা যাক করে। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, পি আর কিউ দুজন মিলে যদি করে তাহলে কত দিনে করবে বলেছে? 12 দিনে। আর পি যদি একা করে, তাহলে কত দিনে করবে? 36 দিনে। তো এবার এখানে জানতে চাইছে যে কিউ একা করলে ওই কাজটা 2/3 অংশ কত দিনে করবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে টোটাল কাজ আমরা সেই এলসিএম বার করলে বার করতে পারবো। তাহলে কত হবে? এই 12 দিয়ে 36কে ভাগ করলে মিলে যায়, তাহলে এদের লসাগু হবে কত? 36। তাহলে 3 × 12 = 36। 36 একে 36, অর্থাৎ 18 হবে। ঠিক আছে, আমি বুঝাচ্ছি আরেকবার, বুঝে নে তাহলে। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছে, তাহলে পি আর কিউ দুজন মিলে একদিনে কটা? 3টে কাজ করে। আর পি একা যদি করে তাহলে একটা কাজ করে। তাহলে কত? এখানে পির এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা 1, তাহলে কিউ এর নিশ্চয় 2 হতে হবে। তারপরে তো এই যোগ করে, দুজনের যোগ করে তো এখানে 3 হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পি যদি একা কাজ করে তাহলে একদিনে একটা কাজ করে, আর যদি কিউ একা কাজ করে তাহলে একদিনে দুটো কাজ করতে পারে। এবার দুজন মিলে যদি করে তাহলে 3টে কাজ করে। এবার এখানে জানতে চেয়েছে আমাকে ইন হাউ মেনি ডেজ কিউ যদি একা কাজ করে তাহলে ওই পুরো কাজটা করতে কতদিন সময় লাগে সেটা জানতে চাইনি। জানতে চেয়েছে যে ওই কাজটার 2/3 অংশ। তাহলে এখানে টোটাল কাজ কত? আমার টোটাল কাজ কত? 36
তাহলে এখানে কতটা কাজ করতে হবে? এই 36-এর 2/3 অংশ কাজ করতে হবে, 2/3। 36 ইন্টু গুণ করে দিতে হবে, তাহলে কত হবে? 3×12 = 36। তাহলে এই 24 কাজ, এই 36-কে এই কিউ এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে হবে না। এখানে এই 24-কে টোটাল কাজ, এখানে এখানে কাজ কত? এখানে আমার 24। এখানে এই টোটাল কাজটা কত দিনে করতে পারবে সেটা জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে যে 24 এই 2/3 অংশ কাজ বা এই 24 কাজ করতে কিউ এর কত দিন সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে কিউ একদিনে কটা কাজ করে? 2। তাহলে এইটা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 12×2 = 24। তাহলে 12 হবে অ্যান্সার। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তোরা সবাই কি করেছে? এই 36-কে 2 দিয়ে ভাগ করেছে। এখানে তো সেটা চাইনি, এখানে চেয়েছে এই কাজের 2/3 অংশ কত দিনে সম্পন্ন করবে সেটা জানতে চেয়েছে। এটাই ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক আছে? কেউ কারো বুঝতে অসুবিধা হয়েছে? তন্ময় বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। সঞ্জয় মিউট কর। সঞ্জয় বল এবার। হ্যাঁ, বুঝতে পেরেছি। সজল বল। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, মিউট কর সবাই। এবার আমরা টাইপ নাম্বার 2-তে যাব। টাইপ নাম্বার 2, আগেরগুলো কি একজন মানে দুজন দিয়ে মানে কাজগুলো জানতে যাচ্ছিল। এবার জানতে চাবে, ধরো আগে কি ছিল? এ আর বি ছিল, এবার এ বি আবার সি যাবে, তিনজন থাকবে। তো এটাকে বলা হয় 3 ভ্যারিয়েবলস, এই টাইপের অঙ্কগুলোকে। তো প্রথম অঙ্কটি কি দেখি। প্রথম অঙ্ক কি বলেছে? এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12, 15 and 20 days রেসপেক্টিভলি। অর্থাৎ এ বি আর সি একটি কাজ যতক্ষণে 12 দিন, 15 দিন এবং 20 দিনে করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে করবে সেটা জানতে চেয়েছে। এই অঙ্কটা এসএসসি এমটিএস 2019-এর আসা কোশ্চেন। ঠিক আছে? এই তিনটে 3 ভ্যারিয়েবলস থাকলে খুব সহজে কিভাবে করব সেটা দেখাচ্ছি আমি। তো এই ক্ষেত্রে কি করতে হবে আমাকে? এক সেকেন্ড মিউট করে রাখ, আমি বুঝিয়ে দিই, তারপর আরেকবার বুঝে নে ভালো করে। এখানে কি বলেছে? এ যদি করে পুরো কাজটা 12 দিনে করতে পারবে একা করলে, বি পারবে কত দিনে? 15 দিনে, সি পারবে কত দিনে? 20 দিনে। তো এদের আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। 5 দিন 5 দিন। ঠিক আছে, মিউট করে রাখ, আমি বুঝিয়ে দিই, বুঝে নে। তাই তো নাকি? আমি বুঝিয়ে দিচ্ছি, আরেকবার ক্লিয়ার বুঝে নে, তাহলে উত্তর আমি করে দেখি। ঠিক আছে? তাহলে এদের কি করতে হবে? আবার আমাকে লসাগু বার করতে হবে। তাহলে এর মধ্যে বড় কোনটা? এর মধ্যে বড় হচ্ছে 20। এবার 20-কে 12 দিয়ে ভাগ করলে মেলে না, 15 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে 20-র গুণিতক নিতে হবে। তাহলে 20 1-এ 20 হয়েছে, 20 2-খানে কত হয়? 40। 40-কে 12 দিয়েও মেলে না, 15 দিয়ে মেলে না। তারপরে কি করতে হবে? 20 দিয়ে 3, 3 কুড়ি কত হয়? 60। 60-কে 15 দিয়ে ভাগ করলে মেলে, 20 দিয়ে ভাগ করলে মিলবে, 12 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এদের লসাগু কত হবে? 60। তাহলে এখানে টোটাল কাজ হবে আমার কত? 60। তো এবার এর একদিনে কাজ করার ক্ষমতা বার করতে হবে, সেটা বার করতে হলে আমরা কিভাবে বার করবো? এই 60/12 করব। তাহলে কত হবে? এখানে 5×12 = 60। অর্থাৎ এ একদিনে 5টা কাজ করতে পারে। বি একদিনে কটা কাজ করতে পারে? 60/15 সমান কত? 4। বি একদিনে তাহলে 4টে কাজ করতে পারে। আর 60/20 সমান কত? এখানে 3। তাহলে সি একদিনে কটা কাজ করতে পারে? 3টে কাজ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে এ একদিনে 5টা কাজ করতে পারে, আর বি একদিনে 4টে কাজ করতে পারে, সি একদিনে 3টে কাজ করতে পারে। এবার আমাকে জানতে চেয়েছে কি, তারা যদি একসাথে কাজ করে তাহলে তারা কতদিনে কাজটা শেষ করবে। তাহলে আমাদের এখানে টোটাল কাজ কত? এখানে টোটাল কাজ হলো 60। এবার তিনজন মিলে তারা যদি একদিন কাজ করে তাহলে কটা কাজ করবে? এই একদিনে কটা কাজ করবে? এ করবে 5টা, বি করবে 4টে, আর সি করবে 3টে, যোগ করলে কত হয়? 12। তাহলে একদিনে করে 12, এর টোটাল কাজ কত দিনে করবে? তাহলে 60-কে 12 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হবে? 5×12 = 60। যারা যারা 5 অ্যান্সার করেছে একদম সঠিক উত্তর। সবারই ক্লিয়ার তো? কেউ যে বুঝতে, যদি না কেউ কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, সে জানাও। আশা করছি সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন।
পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 4, 20 অ্যান্ড 60 days রেসপেক্টিভলি, ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট 1/3 ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তো তারা, অর্থাৎ এখানে কি বলেছে, এ বি আর সি যথাক্রমে 4, 20 আর 60 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। একসাথে কাজ করে তারা ওই কাজটার 1/3 অংশ কাজ কত দিনে শেষ করবে সেটা জানতে চেয়েছে। এর আগে আমরা টোটাল কাজ কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছিল, কিন্তু এখন জানতে চেয়েছে যে ওই টোটাল কাজ না, 1/3 অংশ কাজ কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, এখানে এ কাজটা কত দিনে করতে পারে, 4 দিনে, বি 20 দিনে, আর সি পারে কত দিনে, 60 দিনে। তাহলে এটা কি করব, আমরা লসাগু বার করব। তাহলে এখানে সব থেকে বড় কত, 60। এবার 60কে 20 দিয়ে ভাগ করলে 3 × 60 মিলে যায়, 4 দিয়ে 4 × 15 = 60, 4 দিয়েও মিলে যায়, তাহলে এদের লসাগু কত হবে, 60। তাহলে টোটাল কাজ এখানে কত, 60। এবার এ একদিনে কটা কাজ করে সেটা কি করে ভাগ করব, 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 15। তাহলে এ একদিনে 15টা কাজ করতে পারে, বি একদিনে কটা করতে পারে, 3 × 60, 3টা, আর সি কটা কাজ করতে পারে, 60 1 = 60, তাহলে 60 একটা কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, যদি এ একদিনে 15 কাজ বা 15 একক কাজ করতে পারে, বি একদিনে 3 একক কাজ করতে পারে, সি একদিনে একদিনে 1 একক কাজ করতে পারে। তো এখানে জানতে চেয়েছে যে ওই কাজের 1/3 অংশ কাজ যদি সবাই একসাথে করে তাহলে ওই কাজটার 1/3 অংশ কাজ কত দিনে করবে। তাহলে 1/3, এই টোটাল কাজ আমার এখানে কত, 60। এবার 60-এর 1/3 বার করতে হবে, তাহলে কত, 60 × 1/3 করে দিতে হবে, তাহলে 3 × 60, 60-এর 1/3 কত হবে, 20। তাহলে এখানে এই 20টা কাজ, এই 20 কাজ যারা ওরা যদি 3 জন মিলে করে তাহলে কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এরা 3 জন মিলে একদিনে কটা কাজ করতে পারবে, এই 15, এ করতে পারে 15, বি করতে পারবে 3, সি করতে পারবে 1, তাহলে যোগ করলে কত হবে, 19। তাহলে 20/19 এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আর যদি এটা বলতো, যদি 1/3 অংশ না দেওয়া থাকতো তাহলে কি করতাম, তাহলে ওই 60 করতাম উপরে, এই 20-র জায়গায় এখানে 60 হতো, 60/19 হতো, ঠিক আছে। এখানে যেহেতু 1/3 অংশ বলেছে তাহলে 20/19 হবে। ক্লিয়ার? 1 সেকেন্ড। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তন্ময় বল, বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ বুঝতে পেরেছি, করেছিলাম অঙ্কটা। ঠিক আছে। সঞ্জয়? হ্যাঁ বুঝতে পেরেছি, হয়ে গেছিল আগে। ঠিক আছে। সুমন? হ্যাঁ বুঝেছি। সজল? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে। তাহলে এই টাইপের আর কটা অঙ্ক আছে, আর একটা আছে। তাহলে আরেকটা অঙ্ক আছে 2 নম্বর টাইপের মধ্যে। তো 2 নম্বর টাইপে এটা কি বলেছে, 8 নম্বর কোশ্চেনটা, ওয়ার্কিং টুগেদার এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 3 days। অর্থাৎ যদি এ বি আর সি 3 জন মিলে কাজ করে তাহলে 3 দিনে একটা কাজ করতে পারে, আর এ কমপ্লিটস দ্য সেম ওয়ার্ক ইন 24 days। আর যদি এ একা করে তাহলে 24 দিনে করতে পারে, বি কমপ্লিটস ইট ইন 6 days। আর বি যদি একা করে তাহলে 6 দিনে করতে পারে। হাউ মেনি ডেজ উইল সি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। সি যদি একা করে তাহলে কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, 8 days। 8 days হয়েছে অ্যান্সার। ঠিক আছে, দেখছি। এরা যদি 3 জন মিলে করে, এ বি আর সি, তাহলে কত দিনে করতে পারবে, 3 days। আর শুধু এ একা যদি করে তাহলে কত দিনে করতে পারবে, এ একা করলে 24 দিনে। আর বি একা করলে কত দিনে করতে পারবে, 6 দিনে। বি একা করলে 6 দিনে, ঠিক আছে। তাহলে এটা কি করবো, আমরা লসাগু বার করবো। এখানে বড় কত, 24 বড়, 24কে 3 দিয়ে ভাগ করলে মিলে, 6 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে এদের লসাগু কত হবে, 24। তাহলে এর এটা কত হবে, 3 8 24। তাহলে এ বি আর সি 3 জন মিলে একদিনে 8 কাজ করে, আর 24/24 = কত, 1। আর 24/6 = কত, 4 6 24, 4।
তাহলে এ এখান থেকে দেখো এর এফিসিয়েন্সি কত 1, অর্থাৎ এ একদিনে একটা কাজ করে, তাহলে এখানে কত 1 হবে। বি একদিনে কটা কাজ করে, 4টে কাজ করে, তাহলে বির এফিসিয়েন্সি কত 4। তো এখানে টোটাল মিলে হয়েছে এ বি আর সি তিনজন মিলে হয়েছে 8, তাহলে নিশ্চয় এই দুজন মিলে হলো কত 5, তাহলে নিশ্চয়ই সি একদিনে 3টে কাজ করবে, তারপরে তো এখানে 8 হয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম যে এ একদিনে একটা কাজ করে, বি একদিনে 4টে কাজ করে, আর সি একদিনে 3টে কাজ করতে পারে। তো এখানে কি বলেছে, একই কাজ সম্পূর্ণ করতে সি একা কত দিনে সম্পূর্ণ করবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে টোটাল কাজ কত আমার 24, এই 24কে ভাগ করব কি দিয়ে, সি একদিনে যে কটা কাজ করতে পারে সেই কাজ সেটা দিয়ে, অর্থাৎ সি একদিন সির এফিসিয়েন্সি কত এখানে 3, তাহলে 24 ভাগ 3 সমান কত 8, 3 8 24। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কে বুঝতে পারলে না জানাও। আশা করছি সবাই বুঝতে পেরেছে। এক সেকেন্ড। তন্ময় বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। সঞ্জয়? হ্যাঁ বুঝতে পেরেছি, হয়েছে তাহলে। ঠিক আছে। সুমন বল ভাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি, সজল? বলছিলাম কথা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তো এরপর আমরা কি করব, টাইপ নম্বর 3। এর আগে আমরা দেখলাম টাইপ নম্বর 1, টাইপ নম্বর 2। এই টাইপ নম্বর 2তে আছে কনসেপ্ট অফ লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ফরওয়ার্ড, অর্থাৎ কাজ করতে করতে সামনের দিকে কাজ এগোতে এগোতে কাজ ছেড়ে দেবে। এই ক্ষেত্রে সামনের দিকে কাজ এগোতে এগোতে কাজ ছেড়ে দেবে। এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সহজেই করা যায় দেখাবো এবার। এখানে কি বলে, প্রথম কোশ্চেন কি, এক সেকেন্ড। বলেছে এ ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 16 days and B can finish it in 12 days. They work together for 4 days and then A left. B finished the remaining work. For how many total number of days did B work to finish the work completely? অর্থাৎ এখানে কি বলেছে, এ একটা কাজ 16 দিনে শেষ করতে পারে, বি ওই কাজটা 12 দিনে শেষ করতে পারে, আর তারা 4 দিন একসাথে কাজ করেছে, দুজন মিলে কাজটা শুরু করে, যে 4 দিন কাজ করেছে। তারপরে কি 9 হলো, ডেজ এক সেকেন্ড বল। 9 ডেজ হবে। অপশানে আছে, দেখছি, সমাধান করে দেখি। ঠিক আছে, ঠিক আছে, দেখ তাহলে। হ্যাঁ, তারপরে এখানে কি বলেছে, তারা 4 দিন একসাথে কাজ করেছে, দুজন মিলে কাজ করেছে 4 দিন, তারপর এ চলে গেছে, তাহলে পড়ে থাকবে কি, শুধু বি থাকবে। বি বাকি কাজ শেষ করে, বি কাজ সম্পূর্ণভাবে শেষ করতে মোট কতদিন কাজ করেছে সেটা আমাকে জানতে চেয়েছে। আমি এটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, দেখো। সেকেন্ড, এ এখানে কতদিনে কাজটা করতে পারে, 16 দিনে। বি ওই কাজটা কতদিনে করতে পারে, 12 দিনে। তাহলে এখানে তো দুজনই আছে, এ আর বি। হ্যাঁ, এবার এদের আমরা কি করব, লসাগু বার করব। কত হবে, এখানে বড়কে 16, 16কে 12 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে 16 দোকানে কত হয় 32, 32কেও 12 দিয়ে মেলে না, তাহলে কি হবে, 16কে 3 দিয়ে গুণ করবো, কত হয় 16 গুণিতক কত হবে 3 16 48। তো 48কে 12 দিয়ে 4 12 48 মিলে যায়, তাহলে এখানে লসাগু হবে কত 48। 48কে 16 দিয়ে ভাগ করলে মিলে, 12 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে এদের লসাগু হবে 48। তাহলে এখানে টোটাল কাজ হলো কত, টোটাল কাজ হলো 48। এবার এ একদিনে কটা কাজ করে কি করে বার করব, 48 ভাগ 16 কত হবে 3, আর 48 ভাগ 12 কত হবে 4। তাহলে এখান থেকে ক্লিয়ার আমরা বুঝতে পারছি এ একদিনে কটা কাজ করে, তিন কাজ করতে পারে, বি একদিনে 4 কাজ করতে পারে। তো এবার এখানে বলেছে যে যে তারা দুজনে মিলে একসাথে কাজ শুরু করে, তাহলে দুজন মিলে তারা যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে, এই 3 আর 4 যোগ করলে কত হয়, একদিনে তাহলে দুজন মিলে কটা কাজ করবে, 7টা কাজ করবে। এবার
তারা 4 দিন একসাথে কাজ করেছে, তাহলে 4 দিনে কটা কাজ করবে? 4 7টা 28, 28টা কাজ করবে। তাহলে টোটাল কাজ এখানে কত? 48। 48টা টোটাল কাজ, 28টা কাজ যদি হয়ে থাকে তাহলে বাকি থাকবে কটা কাজ? আর 0, 20টা কাজ বা 20 বা কাজ বাকি থাকবে। এই যে বাকি আছে এই কাজটা, এই বাকি কাজ কে করেছে? বি করেছে। তাহলে এই বাকি কাজ বি যদি করে, এর সময় লাগবে কদিন সেটা আমরা বার করে নেব। বির এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করলে বির কতদিন সময় লাগবে 20টা কাজ করতে সেটা পেয়ে যাবো। তাহলে কি করবো? 20/4। বির একদিনে কাজ করতে পারে কটা? 4টে। তাহলে 20/4 করলে কত হয়? 4 5 20। তাহলে এখানে 5। তাহলে এখান থেকে লক্ষ্য করো, তাহলে এখানে জানতে চাই যে বি কাজ সম্পূর্ণভাবে শেষ করতে মোট কতদিন সময় লেগেছে। এই যখন এরা দুজন মিলে কাজ করেছে, দুজন মিলে যখন কাজ করেছে 4 দিন, তখন তো বি কাজ করেছে। তারপরে বি আবার যে কাজটা পড়েছিল সেই কাজটা করেছে কদিনে? 5 দিনে। তাহলে টোটাল বির সময় লেগেছে কত? এই 4 + 5, মোট 9 দিন সময়। 9 দিন ধরে বি কাজ করেছে। তাহলে এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছ? এটা কারো অসুবিধা হয়েছে হ্যাঁ বুঝতে? ক্লিয়ার? কারো অসুবিধা আছে এটাতে? এটাতে কারো অসুবিধা নেই? তো দাঁড়া একবার রিপিট করো না। ঠিক আছে। তো এই কাজটার ক্ষেত্রে, হ্যাঁ, এই কাজটা এ 16 দিনে পুরো কাজটা করতে পারে, বি করতে পারে 12 দিনে। তো আমরা কি করবো? এদের লসাগু বার করে টোটাল কাজটা বার করে নিয়েছি। তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতাটা এখানে বার করে নেবো কত? 48/16 কত হয়? 3। অর্থাৎ এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে 4টে কাজ করতে পারে। তো এখানে বলেছে কি, তারা দুজন মিলে 4 দিন একসাথে কাজ করেছে। তাহলে আমরা প্রথমে বার করে নেবো, দুজন মিলে যদি একদিন কাজ করে তাহলে 7টা কাজ করে। দুজন মিলে একদিনে 7টা কাজ করে, তাহলে 4 দিনে কটা কাজ করবে? 28টা কাজ করবে। তাহলে 28টা কাজ হয়ে গেল, বাকি থাকলো কত? তাহলে 48 - 28, টোটাল কাজ তো এখানে 48। তাহলে এখান থেকে 48 থেকে 28 বিয়োগ করতে হবে। তাহলে 20 কাজ বাকি থাকলো। এই দিয়ে এখানে বলেছে যে এই যে বাকি কাজ আছে 20, এই 20 কাজটা কে করেছে? বি করেছে। তাহলে তাহলে আমরা এখানে বির সময় কতদিন লাগে সেটা আমরা বার করে নেবো। তাহলে কি করব? এই কাজকে বির এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করব। বির এফিসিয়েন্সি কত এখানে? 4। তাহলে 20/4 করতে হবে। তাহলে কত হবে? 4 5 20। তাহলে ওই রিমেনিং কাজ করতে বির কতদিন সময় লেগেছে? 5 দিন। এবার এখানে আমাকে জানতে চাইছে যে বি কাজ করতে, এই সম্পূর্ণ কাজ করতে বির কতদিন সময় লেগেছে। বি তো ওই দুজন মিলে যখন করেছে তখনও ছিল, আবার এখানে রিমেনিং কাজও করেছে 5 দিন। তাহলে বির টোটাল সময় লেগেছে কত? 4 আর 5 কত হয়? 9। তাহলে এখানে 9 হবে অ্যান্সার। তো এখানে যদি বলতো যে ওই যে বাকি কাজ ছিল, বাকি কাজ করতে বি কতদিন সময় নিয়েছিল, যদি শুধু সেইটা জানতে চাইতো তাহলে অ্যান্সার হতো কত? 5। বাকি কাজটা করতে বির সময় লেগেছে 5। এবার এখানে সেটা চাইনি, এখানে চেয়েছে যে টোটাল কাজ করতে বির কতদিন সময় লেগেছে। তাহলে কি করবো? এই 5 আর 4 যোগ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবার ক্লিয়ার? কারো অসুবিধা আছে? হ্যাঁ ক্লিয়ার। কারো অসুবিধা আছে? সুমন, সুমন বুঝতে পেরেছিস? না হ্যাঁ ঠিক আছে, নেক্সট তাহলে আর এক পরবর্তী 10 নম্বর কোশ্চেন করাবো। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? এক্স ক্যান কমপ্লিট হাফ অফ দ্য ওয়ার্ক ইন 20 days অ্যান্ড ওয়াই ক্যান ডু 1/5 অফ দ্য সেম ওয়ার্ক ইন 10 days। অর্থাৎ এক্স একটা কাজের 20 দিনে অর্ধেক কাজ করতে পারে। একটা কাজের অর্ধেক কাজ করতে এক্স এর সময় লাগে 20 দিন, তাই এখানে বলেছে। আর ওয়াই এর ওই কাজের 1/5 কাজ যদি করে তাহলে সময় লাগবে কত? 10 দিন। তারপর এখানে কি বলছে? এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড লেফট আফটার 8 days। এক্স কাজটা শুরু করে আর 8 দিন করে কাজটা ছেড়ে দেয়। দেন ওয়াই টুক ওভার টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তারপরে কি করে? তারপরে ওয়াই কাজটা শুরু করে। ওই যে রিমেনিং কাজ, বাকি কাজ যেটা পড়ে থাকে সেটা ওয়াই করে। দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে
তাদের টোটাল মোট সময় কতদিন লাগবে এই পুরো কাজটা করতে সেটা জানতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে যে এই এক্স ওই কাজটার হাফ কাজ 20 দিনে করতে পারে, আর ওয়াই ওই কাজটার 1/5 অংশ করে 10 দিনে। প্রথমে এক্স কাজটা স্টার্ট করে, শুধু একা একা এক্স এসে কাজটা স্টার্ট করে। এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড লেফট আফটার 8 days। এক্স কাজ শুরু করে 8 দিন পর চলে যায়। তারপরে আসে কে? তারপরে আসে ওয়াই। ওয়াই যে কাজটা বাকি আছে সেই কাজটা কমপ্লিট করে, রিমেনিং কাজটা কমপ্লিট করে। তারপরে যে টোটাল কাজ, দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই টোটাল কাজ করতে তাদের দুজনের মোট কতদিন সময় লেগেছে সেটা জানতে চেয়েছে এখানে। তো এক্ষেত্রে কিভাবে করব আমরা? এর আগে আমরা শিখেছিলাম যে এক্স ওই কাজের 1/2 অংশ, অর্থাৎ হাফ কাজ করতে সময় নেয় কত? 1/2 অংশ কাজ করতে এক্স এর সময় নেয় কত? 20। তার মানে ওই কাজটা এই এক কাজ করতে এর এক্স এর সময় নেয় কত? এক্স 20। তাহলে টোটাল কাজ এখানে কত? টোটাল কাজ 2। এই একটা কাজ করতে এর এক্স এর যদি সময় লাগে 20, তাহলে দুটো কাজ করতে কত সময় লাগে? 40। তাহলে এক সেকেন্ড, তাহলে ওই এক্স ওই টোটাল কাজ করতে সময় মোট সময় নেয় কত? যদি এক্স কে শুধু একা দেওয়া হয় তাহলে সময় নিত কত? 40 দিন। আর তারপরে ওয়াই বলেছে 1/5 অংশ কাজ করে 10 দিনে। 1/5 মানে কত? 1/5। 1/5 অংশ কাজ করে 10 দিনে, অর্থাৎ একটা কাজ করতে ওয়াই এর সময় লাগবে 10 দিন। 5টা কাজ, অর্থাৎ টোটাল কাজ এখানে কত? 5। এই 5টা কাজ করতে সময় লাগবে 50 দিন। 5 গুণ 10, তাহলে এখানে 50 হবে। তো এবার এটা কি করব? লসাগু বার করব। তো এখানে দেখো বড়কে 100, এই বড়কে 50, 50কে 40 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে 50-এর ডবল কত? 100। 100কে 40 দিয়ে ভাগ করলে মেলে না। তারপরে কত? এখানে 100কে 50কে 3 দিয়ে গুণ করলে 150। 150কে 40 দিয়ে ভাগ করলে মেলে না। 150কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 200। 200কে 40 দিয়ে ভাগ করলে মিলে যায়। 40 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে এখানে টোটাল, এখানে 200ই হবে এদের লসাগু। তাহলে এখানে টোটাল কাজ কত? 200। তাহলে এখানে কত? এক্স এর এফিসিয়েন্সি কত হবে? 200 ভাগ 40 সমান কত? 200। এখানে 5, অর্থাৎ এক্স একদিনে 5টা কাজ করতে পারে, ওয়াই একদিনে 4টে কাজ করতে পারে। এবার এখানে আমাকে জানতে যে এখানে যা যা বলেছে অঙ্কে সেই রকম ভাবে করব। প্রথমে কে আসে? প্রথমে এক্স আসে। এক্স একদিনে 5টা কাজ করে, তাহলে এক্স এখানে কদিন কাজ করে বলেছে? এক্স 8 দিন কাজ করে। তাহলে এক্স 8 দিনে কটা কাজ 48 করবে? হবে। ঠিক আছে, এখানে করে দেখছি। তাহলে তাহলে এক্স 40 হবে স্যার। মিউট কর। বল, কার কি অসুবিধা বল? কারো কোনো অসুবিধা বুঝতে পারছিস কেউ, না বুঝতে পারছিস না? কেউ বুঝতে পারলি নি? যে আনমিউট করলে একজন বল কোথায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখ আবার। এখানে কি বলেছে? এক্স একদিনে, তাহলে একদিনে কটা কাজ করে? 5টা কাজ করে। 8 দিন কাজ করেছে প্রথমে এক্স, তাহলে কটা কাজ করবে 8 দিনে? 5 40টা কাজ করবে। তারপরে তারপরে যে বাকি থাকবে কটা কাজ? 200-র মধ্যে 40টা কাজ হয়ে গেছে, তাহলে বাকি থাকবে 200 মাইনাস 40, তাহলে বাকি থাকলো কত? 160। 160 কাজ বাকি আছে, সেই কাজটা করেছে কে? ওয়াই বাকি কাজ শেষ করার দায়িত্ব নেয়। ওয়াই তাহলে বাকি কাজটা করেছে, তাহলে বাকি কাজ আছে কত? 160। এবার ওয়াই একদিনে 4টে কাজ করে, তাহলে ওয়াই সময় কত লাগবে সেটা কি করে করবো? 160 ভাগ 4, তাহলে কত হবে? 4 4 16, তাহলে 40 হবে। তাহলে 40। এবার এখানে জানতে চাই কাজটি সম্পূর্ণ করতে তাদের মোট কতদিন সময় লেগেছে। তাহলে এইখানে দেখো মোট কতদিন সময় লেগেছে। তাহলে এক্স 8 দিন কাজ করেছে প্রথমে, আর ওয়াই এখানে কত কাজ করেছে? 40। আর টোটাল কত সময় লেগেছে? 8 প্লাস 40 কত হয়? 48। 48, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। কারো কোনো? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টস করে জানাবে। তো এটা হলো আমার ফাউন্ডেশন ব্যাচের ডেমো ক্লাস। তো আরেকবার কোর্স ডিটেলস সম্পর্কে একটু কিছু বলে দিই। যে এখানে টোটাল কোর্স ফি লাগবে 49 টাকা মাত্র। আর প্রত্যেকটা ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস হবে টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, সঙ্গে ক্লাস নোটস পাবে।
আর পরে আবার রেকর্ডেড আকারে ভিডিওগুলো দেখতে পারবে। আর ক্লাসটা নেওয়ার জন্য আমার নাম্বার 9382386731 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কোর্সের আরও ডিটেলস জানতে পারবে। তো ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।